আলহামদুলিল্লাহ। কে? আচ্ছা, একটু ফ্রি আছেন হুজুর একটু? হ্যাঁ বলুন। আচ্ছা, একটা বিষয় জানতে চাইছিলাম যে হুজুর, ধরেন এই মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, তো মাজার বানানোর ব্যাপারে কি কোনো হাদিস নেই যে তারা মাজার ভেঙে দিচ্ছে? আচ্ছা এক মিনিট, 5টা দিয়েছি জিন্স কিছু নেই। আচ্ছা ওই দেবে কোন খবর? হ্যালো, ওটা 3টে দিয়েছেন, একটা তুলে আগে। হ্যাঁ তুই দিতে এইটা একটা তুলে নে, ওটা 3টে দে। 3 6টা, এটা 4টে হয়ে যায়। আগে 40 টাকা ছিল, ঠিক আছে? বাবাকে বলে দিবি 50 টাকা। হ্যালো। হ্যাঁ বলছিলাম হুজুর যে মানে ধরেন ওই আহলে হাদিসগুলো মাজারগুলোকে ভেঙে দিচ্ছে বর্তমানে, যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তো মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস নেই? মাজার বানানো? জি জি বল। জি। পরে ফোন করলো তো, আমি রাস্তায় রয়েছি তো এখন, মানে গাড়ি চালাচ্ছি না, স্টুডেন্ট ফিরছি। পরে ফোন করলে ভালো হতো। আচ্ছা, একটু বলে দিলে ভালো হয়, মানে হাদিস আছে কিনা। ঠিক আছে, জি। একটু পরে ফোন করুন না। আচ্ছা, কবে করব? হ্যালো, কবে করবো একটু সময় দেন। আচ্ছা, ফোনটা কেটে দিয়েছে, মানে বেটা বুঝে গিয়েছে এটা কি আসে, বেটা বুঝে গিয়েছে। চলুন আমরা একের পর এক ফোন করছি, দেখি আর কি আসে। আমরা আরো অনেককে ফোন করেছিলাম, তাদেরকে আমরা আবার কল করছি, দেখি ফোনগুলো রিসিভ করে কিনা। নম্বরগুলো আপনারা আমাকে এখন হোয়াটসঅ্যাপে সেন্ড করেন, ইনশাআল্লাহ আমরা ফোন মোনাজা করবো। আর যত নম্বর দিবেন সব নম্বরগুলো যেন বেলবিদের হয়, যেহেতু তারা মাজার বানানোর পক্ষে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেন, কিংবা মেসেঞ্জারের মাধ্যমে দেন, কিংবা কমেন্ট বক্সে দেন, কিংবা যে কোনো জায়গায় আমাদেরকে বেলবিদের নম্বরগুলো এখন দিতে পারেন। আমরা মোনাজারা করতে আরম্ভ করে দিয়েছি মাজারের ব্যাপারে। আচ্ছা, এটা হচ্ছে মিসবাহুর রহমান বেরেলভি, বাংলাদেশি ইনি। আচ্ছা, ফোনটা রিসিভ করছে না, অনেক দিন ধরে ফোন করছি কিন্তু এবার ফোনটা রিসিভ করে না। চলুন আমরা আলাউদ্দিন জিহাদিকে ফোন করি আগে, কেননা উনি তো মানে মানে একদম মাজার নিয়ে অপব্যাখ্যা করেছে, তাই আমরা আগে আলাউদ্দিন জিহাদি উর্ফে জিলাপি সাহেবকে ফোন করছি আমরা। চলেন তার নম্বরটা আমরা একটু বের করছি। আলাউদ্দিন জিহাদি, আলাউদ্দিন, আচ্ছা আলাউদ্দিন জিহাদির নম্বরটা, আচ্ছা একটু অপেক্ষা করুন। আলাউদ্দিন জিহাদি, জি। আচ্ছা, নম্বর দেওয়ার সাথে সাথে নামগুলো লিখে দিবেন, মানে কোন বেরেলভি আছে। আচ্ছা, আলাউদ্দিন জিহাদি মনে হচ্ছে অফলাইনে আছে, অনলাইনে নাই। আচ্ছা দেখি আর আমরা ভারতের কোন কোন মানে বেরেলভিকে পাচ্ছি আমরা। আচ্ছা, আমরা দেখি কয়েকটা বেরেলভিকে ফোন করছি। আচ্ছা, একটা বেরেলভি আছে আল্লামা হাসানুর রহমান। হ্যাঁ হ্যাঁ, আল্লামা হাসানুর রহমানকে ফোন করি আমরা, বেরেলভি আছে উনি, আল্লামা হাসানুর রহমান, জি ফোন করছি। আচ্ছা, কি একটা ফোন করেছে দেখছি আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আলহামদুলিল্লাহ, কে বলছেন? আমার নাম তুষার, আমি তো ফোন করি তাই আপনাকে মানুষ। জি, আপনাকে প্রায় তো ফোন করি আমি মানুষের। আওয়াজ আসছে না। বলছি আপনাকে প্রায় ফোন করি মাঝে সাঝে। আচ্ছা আচ্ছা, তো বলেন। বলছিলাম যে বিয়ের মোহর না, এটা এখন লাইভ আছে ভাই, ঠিক আছে? এখন মানে হানাফিদের ফোন করছে, আপনি পরে ফোন করেন, ঠিক আছে?
আচ্ছা, তো এটা একটু শর্ট করে বললে হয় না? হ্যাঁ লাইভে আছি এখন আমি, ঠিক আছে? জি ঠিক আছে তাহলে, আসসালামু আলাইকুম তাহলে। আচ্ছা হ্যাঁ, বেল্লাল মোল্লা ভাই কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, আমি আপনার সাথে বাহাস করতে চাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমাকে ফোন নম্বরটা এখনই দিয়ে দেন, এখনই আপনাকে ফোন করে দিচ্ছি, কিংবা আমাকে ফোন করেন, ইনশাল্লাহ এখনই বাহাস হয়ে যাবে মাজারের ব্যাপারে। 9508385488, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার নম্বর, এই নম্বরে আমাকে ফোন করেন, এখনই ফোন করেন, ইনশাল্লাহ আপনার সাথে এখনই বাহাস করতে আরম্ভ করে দেব। হ্যাঁ রবিউল ভাই মানে নম্বরটা দিয়েছে, জি আচ্ছা নম্বরটা দিয়েছে, আমি ফোন করি আগে। 9775119656 মোকাররম। আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। একটু ফ্রি আছেন? একটা বিষয় বলছিলাম যে ধরেন বর্তমানে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে আহলে হাদিসরা মানে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, তো এই মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস কোরআন নেই? মাজার বানানোর পক্ষে কোন হাদিস কোরআন? জি আমরা যতটা পাই যে মাজার বানানোর পক্ষে, মাজার আমিও তো আহলে হাদিস মানহাজের লোক। আচ্ছা আচ্ছা, আপনি আহলে হাদিস মানহাজের লোক। না, মাজার ভাঙার পক্ষে হাদিস আমরা অনেক পেয়েছি, আমরা বানানোর পক্ষে তো পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে তাহলে, এটা জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আপনি আহলে হাদিসের নম্বর কেন দিচ্ছেন ভাই? হানাফিদের নম্বরগুলো দেন এইভাবে, মানে রবিউল ভাই আপনি দয়া করে হানাফিদের নম্বর দেন, আহলে হাদিসের নম্বর দিয়েন না, যেহেতু আমরা আজকে হানাফিদেরকে ফোন করব। তো হানাফিদের নম্বরগুলো দিন, আহলে হাদিসের নম্বর দিয়ে কোনো প্রয়োজন নেই, যেহেতু আহলে হাদিসরা এটা দাবি করে যে মাজার বানানো যাবে না, এগুলো সব হচ্ছে নিষিদ্ধ, নাজায়েজ, হারাম, এগুলো আহলে হাদিসরা দাবি করে। তো আহলে হাদিসের নম্বর কেন দিচ্ছেন ভাই? দয়া করে আপনি হানাফিদের নম্বর দেন, তাহলে তাদের সাথে আমরা বাহাস বিতর্ক করব এখন। আচ্ছা বেল্লাল মোল্লা ভাই তিনি আবার কমেন্ট করছেন, কি হলো আমি মাজারে বিষয়ে বাহাস করব না। আচ্ছা মাজারের বিষয়ে যদি বাহাস না করেন তাহলে অন্যদিন ফোন করবেন ইনশাআল্লাহ, তখন মানে বাহাস হবে। আজকে তো মাজার নিয়ে আলোচনা হচ্ছে, এই জন্য আজকে মাজারের ব্যাপারে। হ্যাঁ দিন ইসলাম বেস্ট কমেন্ট করছেন, বেরেলবি লাহাবিদেরকে ধরেন। জি ইনশাআল্লাহ বেরেলবি লাহাবিদেরকে ধরবই আজকে, যে আজকে থেকে আমাদের বেরেলবিদেরকে ধরা আরম্ভ হলো, আজকে থেকে আমরা বেরেলবিদেরকে ধরবো। আচ্ছা আচ্ছা, এই যে এই মালটা, এই যে মুফতি জুবাইর বেরেলবি রেজভি, এই বেটা অনেক ফিতনা ছড়াচ্ছে আহলে হাদিসদেরকে নিয়ে। চলুন এই বেরেলবিটাকে আগে ফোন করছি। This call is now being recorded. হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কে বলছে করতে? আমি আব্দুল্লাহ বলছিলাম, একটা বিষয় জিজ্ঞাসা করছিলাম। কোথায় বাড়ি? যে ধরেন বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, ধরেন এই ওয়াহাবি, তোমার জি তোমার বাড়ি কোথায়? বাড়ি কালিকাপুর। কালিকাপুর, হ্যাঁ। বলছিলাম যে বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, এই ওয়াহাবিরা, এই লামাঝাবি আহলে হাদিসরা এই মাজারগুলোকে ভেঙে দিচ্ছে হুজুর, তাই মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস কোরআন নেই? হাদিস কোরআন নাই তো এমনি বাঁধানো হয়। আচ্ছা আচ্ছা, এই আপনার ওয়াহাবিরা বলছে যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দিচ্ছে যে আবুল হাইয়াজ আল আসাদিকে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আদেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই কাজে প্রেরণ করছে আমি তোমাকে সেই কাজে প্রেরণ করছি। তারপরে বলছে তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, সবকে ভেঙে মানে খান খান করে দিবে, এই ব্যাপারে একটা হাদিসগুলো বলে তারা। আর বলেছে যে তোমরা কবরগুলোকে পাকা করবে না।
তো এগুলো কি হুজুর একটু বুঝিয়ে বললে খুব ভালো হতো। একটা বই কিনে পড়ো, জাল হক। জি একটা বাংলা জাল হক কিনে পড়ো। আচ্ছা, জাল হক বইটা পড়েছি, এই দলিলগুলো দিচ্ছি, কিন্তু তারা বলছে যে ধরেন একটা উসমান বিন মাজুন থেকে একটা দলিল আছে, ঠিক আছে হুজুর, তো উসমান বিন মাজুনের দলিলগুলো দিচ্ছি, তো বলছে এখানে তো মৌলভী সাহেব নাকি? জি মানে আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সাধারণ একটা তালিব ইলম। কোন মাদ্রাসায় পড়ো? আমি মোহনপুরে পড়াশোনা করি। হ্যাঁ, মোহনপুর। মোহনপুর কোথায় গো? জি মোহনপুর কোথায়? ওটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। আর তোমার বাড়ি কালিকাপুর? জি। এটা কোন থানা? থানা আপনার পাকুড় পড়ছে। তো হুজুর একটু একটা দলিলগুলো দেন যাতে করে আমরা বলতে পারি যে মাজরা বানানো যাবে। ওখানে পার্শ্বে মুরার ওই মাদ্রাসা আছে, ওখানে চলে এসো। ওখানে মোবাইলও সব হয় না। আচ্ছা, একটু দলিলগুলো দিলেই খুব ভালো হতো, শুধু একটা দলিল হুজুর, মানে আমরা যাতে বলতে পারি। পার্শ্বে মুরার ওই মাদ্রাসা আছে, মুরার ওই মাদ্রাসা ফুচকামু করার জায়গা পাও না। আচ্ছা, একটা দলিলগুলো দেন না হুজুর। হুজুর দেখেন, আপনারা যদি দলিল না দেন তাহলে দলিলগুলো কে দিবে বলেন? দেখেন ফোনটা কেটে দিয়েছে, এই বেটা অনেক মানে লাফালাফি করে, একদম খুব বড় বড় হুঙ্কার দেয়, কিন্তু দেখেন অবস্থা, দেখেন এখন একটা দলিল দিতে পারছে না। The person you are দেখেন দেখেন calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে দেখেন The person you are দেখেন calling আর ফোন রিসিভ করবে না, এই বেটা বুঝে নিয়েছে কে আছে, এটা বুঝে নিয়েছে বেটা যে এটা জাহাঙ্গীর আছে। The person you are calling দেখেন আর ফোনটা রিসিভ করবে না, একদম দম শেষ হয়ে গেছে, একদম দম শেষ হয়ে গেছে। বেরেলবির রেজবি বেরেলবি উর্ফে লাহাবি ভন্ডর, দম একদম শেষ, এটিকে গেছে গলায়। আচ্ছা, কল কেটে যাচ্ছে। আচ্ছা, একটু পরে কল করছি আবার, দেখি আর কোন কোন বেরেলবি নম্বরগুলো পাওয়া যায়। হ্যাঁ, হালিম ভাই কমেন্টে একটা নম্বর দিয়েছে, তো ওই নম্বরটা কোন বেরেলবির আছে নামটা লিখে দেন ভাই, তাহলে আমরা আবার ফোন করছি। আপনি দয়া করে নামটা লিখে দেন, নাম লিখে দিলে আমরা ফোন করব। জি আচ্ছা, কি ব্যাপার, লাহাবির আর ফোন কেটে গেছে, মানে পীরের কারামতি হয়ে গেল নাকি? আবার ফোন লাগছে না, মানে কারামতি হয়ে গেছে মনে হচ্ছে পীরের, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, এটা পীরের কারামতি মনে হচ্ছে। যাই হোক, আমরা দেখি আর হানাফিগুলোকে ফোন করছি। এগুলো তো হানাফি নয়, এগুলো মূলত হচ্ছে হাপানি জাপানি, এদেরকে এখন ফোন করব। নামটা লিখবেন, তাহলে আমরা কল করবো ইনশাআল্লাহ। সাথে সাথে নামটা লিখে দিবেন, নম্বর দেওয়ার পরপরই নামটা লিখে দিবেন। আচ্ছা, ফোনটা রিসিভ করছে না, দেখি আলাউদ্দিন জিহাদিকে আমরা লাইনে পাই কিনা। আচ্ছা, আলাউদ্দিন জিহাদি লাইনে নেই, আমরা এখন আরেকবার এই লাহাবিটাকে ফোন করে দেখি। আর এই পাগলটা এই লাহাবি ব্রেলবিটা আর ফোন রিসিভ করবে না, আর ফোন রিসিভ করবে না। এই লাহাবিটা দেখে নিন, আর ফোন রিসিভ করবে না, দম একদম শেষ হয়ে গেছে, একদম দম শেষ হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন একদম দম শেষ করে দিয়েছে একদম। The person you are calling is currently আচ্ছা দেখতে পাচ্ছেন একদম দম শেষ হয়ে গেছে একদম। হাঁপানির বাচ্চার একদম দম শেষ। বেটা তোমার বুকে দম থাকলে ফোনটা রিসিভ করো। the person you are দেখেন calling is দেখেন currently আর ফোন রিসিভ করবে না। busy. Call again. হাঁপানির বাচ্চার দম শেষ। আচ্ছা দেখছি আমরা ফোনটা রিসিভ করে কিনা। The person you are calling is currently busy. Please. আমাদের কাছে তাদের বই অসংখ্য আছে, তাদের বই থেকে আমরা দলিল দিতে পারবো। এই জায়গায় আমরা শুধু যতগুলো এগুলো বই দেখছেন এগুলো সব ব্রেলভিদের বই। আমাদের কাছে ব্রেলভিদের বই থেকে অনেকগুলো দলিল আছে, দলিল নোট করা হয়েছে। শুধু মানে যখনই আমাদের সাথে আলোচনা করতে আসবে তখনই দলিল দেবো যে কবর পাকা করা যাবে কিনা। একবার শুধু ফোনটা রিসিভ করে দেখেন, এই লাহাবির বাচ্চা ফোনটা রিসিভ করেন, তারপরে দেখাচ্ছি। আচ্ছা ফোন রিসিভ করবে না, যাই হোক। আবুল কালাম শেখ কমেন্ট করছেন যে ঈদে মিলাদুন নবী, আচ্ছা কমেন্টটা শো করছে না, একটু থামেন। ঈদে মিলাদুন নবী বিদাত, দলিল দাও। তুমি ফোন করো, তোমাকে দলিল দিচ্ছি ভাই, তুমি ফোন করো। কমেন্টে দলিল দেওয়া হয় না, তুমি ফোন করো, তোমাকে দলিল দিচ্ছি আমি এখন। বুকের দম থাকলে তোমার নম্বরটা দাও, আমি তোমাকে ফোন করছি। আর নম্বর নিয়ে নাও, আমার নম্বর নিয়ে নাও, তোমাকে একদম আমার নম্বর দিয়ে দিচ্ছি, নিয়ে নাও, এটা আমার নম্বর, আমাকে ফোন করো। তারপরে তোমাকে দলিল কত লাগে সব দলিল দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা 99 32 93 99 32 93 99 41। আচ্ছা ইনি কি মাজারের পক্ষে? আগে এটা দেখতে হবে আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আওয়াজ হচ্ছে না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কে বলছেন? আচ্ছা আমি আব্দুল্লাহ বলছি। আব্দুল্লাহ? জি আমি তো চিনতে পারিনি ভাই। জি আচ্ছা চিনতে পারবেন না হুজুর, একটা বিষয় জানতে চাইছিলাম যে বর্তমান সময়ে আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ওয়াহাবি হানাফি ওয়াহাবি লামাজহাবি আহলে হাদিসরা মানে মাজারগুলোকে ভেঙে দিচ্ছে, তো এই মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস কোরআন আছে এটা জানতে চাইছিলাম। আমি তো অত হাদিস বিশারদ নেই ভাই, যে হাদিস আর সবকিছু তো হাদিসে কি আর ওই সময় এসেছে, আমি তো হাদিস জানিও নি। তো আমার কাছে পার্টিকুলার আপনি কি যাইতে চাইছেন? হাদিস ফাদিস বাদ দিয়ে আপনি কি মতামত জানতে চাইছেন তো আমি বলতে পারি। না না মতামত না, আমি এটাই জানতে চাইছি। না আমি কোনো আলেম ওলামা নই যে আমি তো আপনাকে ওই কথাটা বলে দেবো, যেটা জানি না সেটা বলাটাও ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে। আপনি কাইন্ডলি আপনি বলতে পারেন না আপনার ঠিকানা গুলো কি, আপনি কেন ফোন করলেন? মানে না এটা জানার জন্যই ফোন করলাম, মানে একজন নম্বরটা আপনার দিল তো জানার জন্যই ফোন করলাম। মানে একটা দিনই ভাই নম্বরটা দিয়েছে, ঠিক আছে। আচ্ছা তো ওই জন্য মানে বললো যে উনি জানে মানে দলিলগুলো দেয়, তো ওই জন্য ফোনটা করলাম আমি। মতামত জানতে চাইলে আলাদা ব্যাপার, আর হাদিসে সবকিছু প্রমাণ মানে হাদিস দিয়ে প্রমাণ করা বা কোরআন দিয়ে প্রমাণ করা এগুলো তো সম্ভব নয়। আর হাদিস বিষয়েও আমরা আচ্ছা আপনার মতামতই বলেন কি তাহলে। কিছু জিনিস আছে যেগুলো হাদিসে পাওয়া যায়নি, যেমন এই আজকাল বর্তমানে বাসে কাটছে উড়োজাহাজে থেকে খোঁজ করতে আচ্ছা আচ্ছা তাহলে আপনার মতামতটা বলেন তাহলে। আমার মতামত যে মাজার থাকা বাঞ্ছনীয়, মাজার থাকতে হয়। ওলি আল্লাহদেরই মারফতে আমরা ইসলাম পেয়েছি, তো তাদের মাজার থাকা স্বাভাবিক, কারণ আল্লাহ পাক কোরআনে বিভিন্ন রকম দিয়েছে, বক্তব্য দিয়েছে যে ওলি আল্লাহরা কখনো মরে না, তারা হামেশাই জিন্দা, তাদের কোনো ভয় নেই, তারা শহীদের দরজা অবলম্বন করে। তো তারা তো যারা মরে না তাদের মাজার তো থাকতেই হবে। আচ্ছা আচ্ছা মাজার ছাড়া এই যে মাজার গুলো ওয়াহাবিরা ভেঙে দিচ্ছে, ওয়াহাবি আন্দোলনেই তো মাজার ভাঙা হয়েছিল সৌদি আরবে। জি 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ, যেটা 1200-1250 সালে ওয়াহাবি আব্দুল ওয়াহাব নজদির আমলেই তো মাজার ভাঙা হয়েছিল। তো সেই তো ওইগুলো করছে। তো আরব সৌদি আরব ছাড়া আর কোথায় মাজার ভাঙা হচ্ছে? এখন বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ ওয়াহাবিরা যেখানে চলে গেছে সেখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা সৌদি আরব বাদে বাকি আরব কান্ট্রি গুলোর সব জায়গায় তো মাজার আছে।
আচ্ছা আচ্ছা, তো আমি জানতে চাইছি হুজুর যে মাজার বানানোর পক্ষে কি কোনো হাদিস কোরআন আছে, না তারা এমনি ভেঙে দিচ্ছে? তাহলে মানে এটা জানতে চাইছি, যদি মানে যদি হাদিস কোরআন থাকে তাহলে তাহলে তো ভাঙাটা উচিত নয়, তো তাহলে ভাঙছেটা কেন এটা জানতে চাইছি আমি এখন। না না, ভাঙছে তো গায়ের জোরে, ওর কোনো ভেঙে দেওয়াটাই কি কোনো হাদিস কোরআন আছে? আচ্ছা 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 হুজুর, হুজুর তাহলে একটু বলবেন, তাহলে আপনি মানে হানাফি শিয়ার মধ্যে পড়ছেন না কোন কি এটা? হ্যাঁ? আপনি কি শিয়া নাকি? কি করে সিয়া মানে তুমি জানো কি জানো? না না, এই শিয়া মানে জানো? শুনে শুনে আমি বলি কেন আপনাকে বললাম, এই প্রশ্নটা আপনাকে প্রশ্ন করেছি কেন। না, তুমি যে সরাসরি সিয়াতে চলে গেলে সিয়া না সিয়া না, কথা আমি বলতে পড়াশোনা করেছি, পড়াশোনা। তার কারণ হচ্ছে যে এই দাবিটা দা আল মুনাউইন একটা গ্রন্থ আছে, প্রথম খণ্ড 310 পৃষ্ঠা থেকে নকল করছে। আর এটা মূল গ্রন্থ রয়েছে আল বারাহিনুল জালিলিয়া গ্রন্থ রয়েছে, আপনার প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 41 রয়েছে যে ওয়াকালাতিল ইমামিয়াদের একটা দল, অর্থাৎ শিয়াদের একটা দল বলছে ইয়াজুজু বিনা আল কবরি লিল আম্বিয়া ওয়াল আউলিয়া, অর্থাৎ আম্বিয়া এবং আউলিয়াদের তথা ওলি আল্লাহদের মানে ওলিদের মানে কবর, ওলি আউলিয়াদের কবর মানে পাকা করা, এটা জায়েজ রয়েছে। এটা শিয়াদের একটা দাবি। সেখান থেকে তো মানে বেরেলবিরা গ্রহণ করছে, মানে বেরেলবিদের সাথে শিয়াদের এত মিল কেন, এটা আমি আপনার কাছ থেকে জানতে চাইছি। মানে এটা তো মূলত শিয়াদের দাবি। ওটা তার মানে আমি দাবি করলাম বলে তুমি আমাকে এক কথায় শিয়া বললে? আমি শিয়া বলিনি আপনাকে, আমি আপনাকে জিজ্ঞাসা করেছি। আমি এখন শিয়া বলেছি আপনাকে না জিজ্ঞাসা করেছি, বলেন তো? আচ্ছা, সিয়াই যদি মনে করো, না না, আমি তো আপনাকে জিজ্ঞাসা করেছি ভাই। তো আমি জানতে চাই সিয়া মানে তুমি কি বুঝতে যাচ্ছ? সিয়া মানে ইসলাম থেকে খারিজ নাকি? শিয়া নিঃসন্দেহে শিয়া একটা বাতিল ফিরকা, এরা একটা জাহান্নামী ফিরকা। কেন? তারা শিয়ারা আয়েশা রাদিয়াল্লাহু শুনেন আমি, আপনি শিয়া সম্পর্কে জানতে চেয়েছেন এই জন্য বলছি। আমাকে বলতে দেন, আপনাকে বলতে দেবো। আমার প্রশ্নটা শেষ করে দেন। আমার উত্তরটা শেষ করে দিই। আমার উত্তরটা শেষ করে দিন না ভাই। দেখেন ভাই, গুস্তাকে রসুল তো আপনারা, ভাই গুস্তাকে রসুল তো আপনারাই। তার কারণ হচ্ছে আল্লাহ নবী বলছে তোমরা কবরকে ভেঙে দাও, উঁচু কবর ভেঙে দাও, আর আপনারা উঁচু কবর তৈরি করছেন। তার মানে গুস্তাকে রসুল তো আপনারা। ওটা তোমাদের তৈরি করা। আরে ভাই, এটা আমি কোথায় তৈরি করি? তাহলে আপনার জাল হাক বইয়ে আহমদ ইয়ার খান নাইমি ফাজিলে বেরেলভি। আরে ভাই শুনেন না, জাল হাক বইয়ে আহমদ ইয়ার খান নাইমি লিখছে যে সাধারণ মুসলমানদের কবরকে পাকা করা বা এর উপর গম্বুজ তৈরি করা যেহেতু অনর্থক সেহেতু হারাম। জাল হাক বইয়ে দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা। তাহলে এখানে কিভাবে উনি হারাম বললো? তাহলে উনি সাধারণ মানুষকে মুসলমানের মধ্যে গণ্য করেন না? তুমি দু পাতা পড়ে না আমাকে বিশাল জ্ঞান দিচ্ছ। আরে ভাই আমি জ্ঞান দিইনি, আপনি নিজে বলেছেন হাদিস কোরআন জানেন না, এই জন্য আপনাকে আমি শিখাচ্ছি। এবার আমি যেটা শুনেছি সেটা বলছি। দেখেন শুনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফাবিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা মা কুল্লি সামিয়া, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে ওই ব্যক্তি যা শুনে তাই বলে। আপনি বলছেন যে আমি শুনে বলছি, তার মানে আপনি মিথ্যাবাদী। সহিহ মুসলিম মুকদ্দমাতে স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহ নবী বলছে। তুমি জাল হাদিস শুনিয়ে তোমাকে আমাকে শোনাচ্ছ তুমি। আরে ভাই আমি কোথায় জাল হাদিস বললাম? আমি তো শিয়াদের মন্তব্য উল্লেখ করলাম। আর শিয়াদের কথা শুনে আপনার এত গায়ে জ্বালা কেন হচ্ছে? শিয়া বাতিল ফিরকা, তুমি বড্ড ফিরকা তুমি কেন? ভাই তাহলে ভাই তাহলে শিয়ারা কি হকের উপর আছে একটু বলতে পারবেন? যারা আম্মা জানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন আয়েশা তো ফিন্নার, শিয়ারা বলে যে আয়েশা জাহান্নামী। তাহলে তারা কিভাবে সঠিক ফিরকা হতে পারে? তারা কিভাবে জান্নাতি ফিরকা হতে পারে ওটা বলেন? ওই দলটার মতো শয়তান একটা দল আছে নাকি? ওয়াহাবি দলটা। হ্যাঁ ওয়াহাবি তো মূলত আচ্ছা একটু থামেন ভাই তোমার 14 পুরুষ কি আরব যে এলো মুসলমান হতে? শুনেন ভাই, আপনি 1 মিনিট বলেন তারপর আমি বলবো। তোমাকে মুসলমান কে করেছে? আপনি 1 মিনিট বলেন তারপর আমি বলবো। তোমার 14 পুরুষ আর তোমার আচ্ছা আপনার প্রশ্ন কি ছিল? আপনার প্রশ্ন কি ছিল? আমাকে মুসলমান কে করেছে? শুনেছি তোমাকে। আগে বলো তোমার মুসলমান কোথা থেকে হয়েছে? হ্যাঁ এটা আপনার প্রশ্ন তো? হ্যাঁ এটা আমার প্রশ্ন। সহিহ বুখারী 1122 খ্রিস্টাব্দে। হ্যাঁ ভাই একটু থামেন। আসার আগে তোমার কি জাত ছিল? তুমি কোথা থেকে মুসলমান হয়েছে? আচ্ছা আপনার জবাবটা আমি দিয়ে দিচ্ছি। আপনি প্রশ্ন করেছেন যে আমাকে কে মুসলমান করেছে, তাই তো? সহিহ বুখারী হাদিস নাম্বার, আরে ভাই নেন না রে ভাই, আমি দলিল দিচ্ছি।
আমি দলিল দিয়ে তো কথা বলবো, আমরা তো আহলে হাদিস, আমরা দলিল দিয়ে কথা বলবো। তুমি দলিল দেখাচ্ছ, তুমি কি দলিল দেখাচ্ছ? আরে ভাই, তুমি বাপের তুমি দলিল দেখাতে পারবে? আচ্ছা একটু থামেন না, একটু। তোমার বাপের আরে ভাই একটু থামেন না রে ভাই, ভাই একটা আগে খতম হোক, কেনা কি? একটা আগে দলিল শুনে নেন তারপরে কথা বলবেন। হ্যাঁ, আপনার সব দলিলের জবাব দিব। আরে ভাই মুক্তার ভাই আপনার সব প্রশ্নের জবাব দেবো আমি, একের পর এক করেন, ইনশাল্লাহ জবাব দেবো। তোমার ওই ইললিগাল কথার কোনো জবাব দেখেন আমি যখনই দলিলের দিকে যাচ্ছি তখন আপনি মানে কেটে পড়ছেন, এটাই হচ্ছে লাহাবিদের অভ্যাস। লাহাবিদের, আবু লাহাবের সাথে আপনাদের এত মিল কেন ভাই? মূলত তো আপনারা শিয়া, মূলত আপনারা শিয়াদের আকীদা লালন পালন করছেন। আরবে হজ করতে যাও, এই যে উড়োজাহাজে করে যাও, এর দলিল আছে তোমার? আরে ভাই একের পর এক দলিল দিব, একটু ওয়েট করেন। আরে ভাই হ্যাঁ সব দলিল আছে, সব দলিল আছে আমাদের কাছে। থামেন আল্লাহ নবী উড়োজাহাজে করে এসেছিল, মদিনা থেকে মক্কায় হজ করতে এসেছিল। তা আপনি চুপ থাকবেন, তাহলে না আপনাকে দলিল দিব। আপনি চুপ থেকে শুনেন ভাই, একের পর এক প্রশ্ন করছেন, আপনার কোনটা জবাব দেবো আমি? আপনি তো মনে হচ্ছে একদম জাহেল, আপনার কোনটা আমি জবাব দেবো? তো একটু চুপ করে শুনেন, শুনেন। আরে মুক্তার ভাই, আরে ভাই মুক্তার শুনেন, আপনি আমার কাছে দলিল চাইলে সর্বপ্রথম যে আমাকে সর্বপ্রথম মুসলমান কে করেছে, এটাই দলিল তো, এটাই চাইছেন তো? তো চুপচাপ শুনেন, আপনাকে আমি দলিল দিচ্ছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 1328 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক ব্যক্তি যখন জন্মগ্রহণ করে তখন সে মুসলিম হয়েই জন্মগ্রহণ করে। রাসূল বলছেন আলহামদুলিল্লাহ আমি জন্মসূত্রেই মুসলিম। এক নম্বর কথা ক্লিয়ার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলমান করেই দুনিয়াতে পাঠিয়েছে। যারা বিধর্মী হিন্দু এরাও মুসলিম তোমার মতে? আরে ভাই আমার কথা বুঝতে পারেননি আপনি। আমি রাসূলের হাদিস দিচ্ছি, এখন কোনো যুক্তি পেশ করবেন না। আমি রাসূলের হাদিস দিয়েছি, এখন হাদিসের মোকাবেলায় শয়তান যুক্তি পেশ করে। যেমন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলল, এই ইবলিস তুই সিজদা করে দে আদমকে, তখন ইবলিস কি যুক্তি পেশ করলো? আল্লাহ আদম তো মাটির তৈরি আর আমি আগুনের তৈরি, তা আগুন তো উপরে থাকে, মাটি তো নিচে থাকে, তা আমি কেন ওকে সিজদা করতে যাবো আদমকে? আদম তো আমাকে সিজদা করবে। মানে এই যে যুক্তি পেশ করলো, মূলত যুক্তি সর্বপ্রথম পেশ করেছিল এই মিস্টার ইবলিস, ঠিক আছে? আর সেখান থেকে আপনি ইবলিসের অনুসারী হয়ে মনে হচ্ছে আপনি যুক্তি পেশ করছেন। আল্লাহর রাসূল বলছেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপর, মানে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আর আপত্তি কোনো আছে কি আপনার? তাহলে যত মানুষ হয়েছে সবই মুসলমান। প্রথমে যত মানুষ হয়েছে, প্রথমে দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষ মুসলিম হয়েই এসেছে। আর আপনি যদি বলেন যে না হিন্দুরা হিন্দু হয়ে এসেছে, যদি আপনি এই দাবি করেন, তো মূলত এই দাবিটা হচ্ছে শিয়াদের দাবি। তো আপনার মধ্যে যদি শিয়া আকীদা থাকে, যদি আপনি শিয়া হন, তাহলে এই দাবিটা করবেন। হ্যাঁ, শিয়া লোককে শিয়া বলে না, নিজের শিয়া থেকে বেশি। শিয়া মানে কালো, তুমি আরে ভাই শিয়া মানে কালো নয়। আরে ভাই শিয়া মানে কে বলেছে কালো? ভাই আপনি আরবির ন্যূনতম জ্ঞান জানেন না, আপনি এখানে অজ্ঞতার পরিচয় দিলেন। এইখানে আপনি অজ্ঞতার পরিচয় দিলেন। শিয়া মানে কালো নয়। কোন ডিকশনারিতে পেয়েছেন, কোন লোকাতে পেয়েছেন শিয়া মানে কালো? একটু দেখেন আমাকে। আসওয়াদু মানে হচ্ছে কালো, আসওয়াদু, আলিফ সিন ওয়াও দাল, আসওয়াদু মানে হচ্ছে কালো। আর এটা শিয়া, শিন ইয়া আইন দিয়া আছে, শিয়া আইন, হ্যাঁ শিয়া, জামানো দু পাতা পড়তে জানে না, মানে শিয়া মানে কালো। মানে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন ভাই? কোন মাদ্রাসায় পড়াশোনা করেছেন? হাল আনতা গুরাবুন, হাল আনতা গুরাবুন। যে বিষয়টা আমি জানি না, সে বিষয়টা আমাকে না বলাই তো আপনাকে আমি ওই জন্য তো আপনার শুনুন, আমি তো এই জন্য তো আপনার সাথে আমি কথা বলতে চাইনি। আপনি বললেন যে আমি হাদিস কোরআন জানি না, তখন আমি বলে দিলাম ঠিক আছে, তাহলে আমি এটা জানার জন্যই ফোন করেছিলাম আপনাকে। তুমি কথায় আরবি শুনিয়ে আমাকে কি ক্রেডিট নিতে চাইছো নাকি? তুই বাংলায় কথা বলো না। এতদিন আমরা জেনেছিলাম যে বেরেলভিরা নাকি খুব আরবিতে পরিপক্ক হয়, এতদিন শুনেছিলাম আমরা। এতদিন আপনারা একদম চোখ বুঝে বললেন, এই লাহাবি গুলো চোখ বুঝে বলে আসলেন যে মানে এই আহলে হাদিসরা আরবি জানে না, আর বেরেলভিরা নাকি খুব আরবি জানে। তা আজকে তোমার অবস্থা কি? আজকে তোমার অবস্থা কি? হাল আনতা গুরাবুন, হাল আনতা গুরাবুন, তোমার কথা মতো আরবি জানলে আমি মুসলমান না। হাল আনতা গুরাবুন। আবার এই আরবি
এই আবার এই আরবি আচ্ছা ঠিক আছে ভাই, আপনার সাথে আমাদের তর্ক করার প্রয়োজন নেই, যেহেতু আপনি দলিল শুনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আরাফ আয়াত নম্বর 199, সূরা নম্বর 7, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আরিজ আনিল জাহিলিন, তোমরা জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন যে তোমরা জাহেলদেরকে, যা তোমাদের তোমাদের নিয়ে কথা বলবে, তখন বলো কলু সালামা, তখন বলে দাও সালাম, সালামু আলাইকুম। ঠিক আছে ভাই, এমন একটা ব্যক্তির নম্বরগুলো দেন আপনারা যে আলেম, কমপক্ষে আরবি জানে, তার নম্বরগুলো দেন। ভাই আপনারা কার নম্বরগুলো দিচ্ছেন এগুলো কমেন্টে আমাদেরকে বলেন তো। যারা একটু আরবি জানে তাদের নম্বরগুলো দেন, তাদের সাথে আমরা বাহাস মুনাজারা করব। আর এমন লোকেরা আপনারা নম্বর দিচ্ছেন যে ব্যক্তি নিজে আরবি জানে না, আরবির হওয়া বুঝে না কিভাবে হয়, তাহলে তাকে আপনারা নম্বরগুলো দিয়ে দিচ্ছেন, তার সাথে বাহাস বিতর্ক, এটা মানাই না ভাই, এটা সঠিক নয়। দয়া করে যদি নম্বর দিতে হয় তাহলে আলেমের নম্বর দিবেন। রবিউল ভাই, আপনাকে বলছি, আপনি যে নম্বরটা দিয়েছেন এগুলো দেওয়া ঠিক নয়। রবিউল দিয়েছে না কে দিয়েছে এটা সঠিক মনে পড়ছে না, তো যেই নম্বরটা দিয়েছেন এই নম্বর, এগুলো দেওয়া ঠিক নয়। দয়া করে আপনারা আলেমের নম্বরগুলো দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কথা বলবো ভালোভাবে। আচ্ছা, হ্যাঁ, নাজমি আলাম বিন সানাউল্লাহ কমেন্ট করছেন, জাহাঙ্গীর আমাকে মুফতি জুবের হুজুরের ফোন নম্বর আমাকে দিয়েছে মুনাজারা করার জন্য। আবুল কালাম যেটা কমেন্ট করছে, ওই ছেলেটা তুমি মুফতি সাহেবকে ফোন লাগাও। আচ্ছা, মুফতি জুবেরকে তো ফোন লাগিয়েছিলাম, ও বেটা তো আমাকে ফোন কেটে পালিয়ে গেল, মাত্র 2 মিনিট কথা হয়েছে। এই যে দেখেন, আরেকবার লাগাচ্ছি, দেখি লাহাবিটা ফোন রিসিভ করে কিনা। আচ্ছা, নম্বরগুলো দেওয়ার সাথে সাথে নম্বরগুলোতে নামটা লিখে দিবেন, আর উনি আলেম কিনা নিশ্চিত হয়ে নম্বরগুলো দিবেন। যদি আলেম হয় তাহলে নম্বরগুলো দেন, যদি আলেম না হয়, নম্বরটা মূলত আলী আহমদ দিয়েছে, তো এর ভাই আপনার সঠিক হলো না। যেহেতু যার নম্বর দিবেন ওই যেন কোরআন হাদিস বুঝে মূলত তার নম্বরগুলো দেন, তাহলে আলোচনা করতে ভালো লাগবে। आप जिस व्यक्ति को कॉल कर रही हैं, वह उत्तर नहीं दे रही है, कृपया कुछ समय। আচ্ছা, রবিউল ভাই কম দিয়েছে নম্বর, তার নম্বর একটা ফোন করি, 9083 063। আচ্ছা, मैं दुनिया भुला दूंगा तेरी ভাই কার নম্বর দিয়েছেন? ও তো গান রিংটোন লাগিয়ে রেখেছে ভাই, এদের নম্বর দেওয়ার এদেরকে ফোন করার কোনো প্রয়োজন হয় না, যে গান বাজনা লাগিয়ে রেখেছে। ভাই একটা ভালো নম্বরগুলো দিন, আমরা যাদের সাথে মুনাজারা করতে পারি, তর্ক করতে পারি, তাদের নম্বরগুলো দিন আমাদেরকে দয়া করে। আচ্ছা, ফোন করেছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। हेलो আসসালামু আলাইকুম। হ্যালো, हेलो আসসালামু আলাইকুম। हाँ बोलो কে বলছেন? है কে বলছেন আপনি? কথা লাগাইছে নম্বরটা একজন ভাই দিল, তো ধরেন একটা প্রশ্ন জানার জন্য নম্বরটা দিল, হ্যাঁ তো কে, আপনি একটু পরিচয়টা দিলে খুব ভালো হয়। ভালো তো ওই আর কি। আচ্ছা, কে দিল নাম্বার? জি, একজন দিনী ভাই দিয়েছে। কে দিল, কোথা থেকে দিল? আমাকে ফেসবুকের মাধ্যমে দিনী ভাইটা দিল, নামটা সঠিকভাবে বলতে পারছি না আমাকে, তো একটু আপনার পরিচয়টা দিলে খুব ভালো হয়। একটু পরিচয়টা দিন। আপনি কি আলেম নাকি? হ্যাঁ, আপনি কি আলেম? কি বলছো? না, আপনি কি আলেম জিজ্ঞাসা করছি আপনাকে। আমি বুঝতেই পারছি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে রং নম্বর। আচ্ছা ঠিক আছে। আবুল কালাম নম্বরটা দিয়েছে, ওটা কার নম্বর দিয়েছে দেখি, ফোন করছি আমরা এখনই, দেখি মাজারের পক্ষে কোনো দলিল দিতে পারে কিনা। 73 84 12 11 34।
The person you are calling is currently busy. Please call again later. যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है। আচ্ছা, হালিম ভাই নম্বর দিয়েছে, উনি একজন হানাফি। 83 27 83 27 32 32 94। মুফতি জৈনুল জিলানি জি, একে তো মানে অনেকবার ফোন করেছি আমি, আগে ফোন রিসিভ করিনি তো। অনেক ফোন করেছি। आप जिस व्यक्ति को कॉल कर रहे हैं वह এই ফোন রিসিভ করবে না, ইনাকে আগে আমি অনেক কল করেছি, আমার তো মনে হয় না যে এই ফোনটা রিসিভ করবে। জাহাঙ্গীর আলমকে ফোন করতে বলছেন, উনি আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন জৈনুল ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, চিনতে পেরেছেন? চিনতে পারেনি, আপনি? আচ্ছা আচ্ছা, ফ্রি আছেন কি আপনি? ফ্রি তো না, এখন আমি একটু কাজ আছে, ব্যস্ত আছি। কোন সময় আপনি ফ্রি হবেন? ফ্রি হবেন কি আপনি বলেন, সেই আমি জাহাঙ্গীর বলছি, জাহাঙ্গীর। ও জাহাঙ্গীর না, ঠিক আছে, আপনাকে ফোন করবো পরে। আচ্ছা, কোন সময় ফোন করবেন একটু সময়টা বলেন, ওই সময় না আমি ফ্রি থাকবো। সময় বলতে গেলে রাত 10টা দিয়ে ফোন করবেন। আচ্ছা, রাত 10টায়, জি ইনশাআল্লাহ, ঠিক আছে। আপনি করবেন না আমি করব? আমি করবো, আপনাকে দেখি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি করবেন, যদি আপনি না করেন তাহলে আমি করব। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফোন কেটে দিয়েছেন তো, যাই হোক, ওনাকে রাত 10টার সময় ফোন করব, যেহেতু উনি ফোন করতে বললেও রাত 10টার সময় ফোন করবো। নম্বরটা ওনার সেভ করে নিচ্ছি আমি, মুফতি জৈনুল জিলানি বেরেলভি, আমি সেভ করে নিলাম। আচ্ছা, আচ্ছা, জাহাঙ্গীর রেজভিকে ফোন করি দেখি। জাহাঙ্গীর রেজভি, এই যে লাহাবিটাকে ফোন করি, দেখেন The person you are calling আমাকে ব্ল্যাক is লিস্ট করে রেখেছে। currently busy. Please call again later. आप जिस व्यक्ति से संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद कॉल करें। আচ্ছা, দেখতে পাচ্ছেন, মানে উনি আমাকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে, অনেক দিন থেকে ব্ল্যাক লিস্ট করে রেখেছে। The person you are calling is currently busy. Please call again later. অনেক দিন থেকে আমাকে आप जिस ব্লক व्यक्ति করে से রেখেছে। संपर्क करना चाहते हैं वो अभी व्यस्त है, कृपया थोड़ी देर बाद। আচ্ছা, হ্যাঁ দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নম্বরগুলো দেন, আমরা আবার লাইভে আসবো কিছুক্ষণ পর। এখন তো মানে 2:13 বাজছে, তো আমরা আবার লাইভে আসবো। আপনারা আমাদেরকে নম্বরগুলো দেন, এবার থেকে আমরা বেরলবিদেরকে ফোন করব মাজারের পক্ষে, দেখি তারা মাজারের কি কি দলিল দিতে পারে আমাদেরকে। মূলত আপনারা নম্বরগুলো আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নম্বরগুলো দিবেন, আপনাদেরকে আমি নম্বরগুলো দেখিয়ে দিচ্ছি। আর বুকের দম থেকে তা আবুল কালাম যে কমেন্ট করছেন, আপনি মানে বিদাতের দলিল চেয়েছেন, তো নম্বরটা দেন। আপনার তো নম্বর এখন মধ্যে দিলেন না, নম্বরটা দেন, তারপর আপনাকে বিদাতের কত দলিল দিতে হয় সেটা আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। এই যে এই নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিবেন, হোয়াটসঅ্যাপে নম্বর করে মেসেজ করে দিবেন নম্বরগুলো। আরেকটা হোয়াটসঅ্যাপ আছে, যে কোনো হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন। আরেকটা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নম্বর, এই যে এই নম্বরে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন, ইনশাআল্লাহ আমরা আজ থেকে বেরেলভিদেরকে ফোনে ধলাই করবো ইনশাআল্লাহ। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান, যারা আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত
লাইভে ছিলেন আপনাদের প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমরা চাই জাতির কাছে আমরা সত্যটা তুলে ধরতে, যাতে করে মানুষ শিরিক বিদআত থেকে বেঁচে থাকে। তো আমরা আবার ইনশাআল্লাহ লাইভে আসছি, আমরা নম্বরগুলো জোগাড় করে ইনশাআল্লাহ আজ থেকে আমরা বেরেলভিদেরকে ধরবো। আজকের মতো আমরা লাইভটা এখানেই বন্ধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Нет.